নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো চিংড়ি মাছ ভাপা। অবশ্যই গোটা না, চিংড়ি মাছ বেটে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ ভাপা। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই ভাপাটা করতে পারেন। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে একটা কালো শিরদাঁড়া থাকে, ওটা অবশ্যই তুলে দেবেন। এবার চিংড়ি মাছের মশলাটা আমি বেটে নিচ্ছি। দেখুন, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত নিয়ে শুকনো অবস্থায় মিক্সির মধ্যে খুব ভালো করে পাউডার তৈরি করে নেবেন। শুকনো অবস্থায় পাউডারটা তৈরি করলে তাহলে ওর মধ্যে কুচিটা থাকে না। এইভাবে নিয়ে খুব মিহি করে পাউডারটা তৈরি করে নেবেন। আমি করে নিচ্ছি, করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। হয়ে গেছে আমার পাউডারটা, দেখুন বন্ধুরা একদম মিহি পাউডার হয়েছে। এবারে এই পাউডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, অবশ্য যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে। একটু সামান্য জল দেবেন, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেবেন। একদম সুন্দর পেস্ট তৈরি হবে, একটু এর মধ্যে কুচি থাকবে না। দেখুন দারুণ হচ্ছে। এইভাবে আপনারাও মিক্সিতে বেটে নেবেন। এবারে আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম কেটে, সেই চিংড়ি মাছগুলো দিয়ে আমি মিক্সির মধ্যে 1বার থেকে 2বার ঘুরিয়ে নেব। চিংড়ি মাছ আমার বাটা হয়ে যাবে। আপনারাও এইভাবে মিক্সির মধ্যে বেটে নেবেন, নাহলে শিলে বেটে নিতে পারেন। তবে শিলের থেকে মিক্সিতে বাটাটাই সবথেকে ভালো হবে। হয়ে গেছে বাটা বন্ধুরা। এবার এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে নেব। টিফিন বক্স নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার চিংড়ি মাছ যেটা আমি বেটেছি মিক্সির মধ্যে, সেটা আমি চামচি করে সব তুলে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। অসাধারণ খেতে হয় বন্ধুরা এই রেসিপিটা, একবার হলেও বাড়িতে ট্রাই করুন। দারুণ খেতে হয়। আপনারা একবার বানাবেন, তাহলেই বিশ্বাস করবেন যে চিংড়ি মাছের এই রেসিপিটা কতটা সুন্দর হয়। এইবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবেন। আর খুব তাড়াতাড়ি, খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। একদম কম সময়ে এই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। এবারে সর্ষে যে বেটেছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সবটাই দিয়ে দেবো, যতটা লাগবে সেই পরিমাণ বুঝে আপনারা দিয়ে দেবেন। আর আপনারা এখানে চিংড়ি মাছ বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর এখানে কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন, পরিমাণ মতন দিয়ে দেবেন। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই এর মধ্যে দিতে হবে, নাহলে এই ভাপাটা একদমই ভালো লাগবে না। এবারে আপনারা চাইলে চামচি দিয়েও এটা মাখতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মশলাটা পুরো চিংড়ি মাছ বাটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ভালো করে মেখে নিলে যাতে মশলাটা পুরো চিংড়ি মাছের সাথে পুরো মিশে যায়। অসম্ভব একটা সুন্দর রেসিপি বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। হয়ে গেছে। এবার আমি ওর উপর দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি যে যেরকম ঝাল খাবেন, যাদের ঝালের বেশি প্রয়োজন হবে কাঁচা লঙ্কাটা ডলে নিলেই ঝাল হয়ে যাবে। হয়ে গেছে। এবার একটা টিফিন বক্সটা আমি ঢাকার আগে আরেকটু ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে এবারে আমি টিফিন বক্সটা ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখুন ঢেকে দিলাম। এবার গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে বসিয়ে আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন দেবেন, যেন টিফিন বক্সের মধ্যে জল না ঢুকে যায় ফুটে। আপনারা এমনভাবে জল দেবেন টিফিন বক্সে যেন জল না যায়। এবার জলটা দিয়ে দিয়েছি। এবার 2-1 মিনিট আপনারা ওয়েট করবেন। জলটা একটু জাস্ট গরম হবে। গরম হলে ওপর থেকে হাত দিয়ে বুঝবেন কতটা গরম হয়েছে। ঠান্ডা জলের মধ্যে দিলে কি হবে, চিংড়ি মাছটা টিফিন বক্সের মধ্যে কাঁচা ভাবটা থেকে যেতে পারে। যার জন্যে জলটা একটু গরম হবে, তারপর টিফিন বক্সটা দিলে তাহলে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। দেখুন হয়ে গেছে। আমি টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট খুব গ্যাসের আগুনটা জোরে দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে গবগবিয়ে ফুটবে। এবার আবার ঢাকনা দিয়ে এবার গ্যাসটা লো করে দেবেন। লো করে 2 থেকে 3 মিনিট রাখবেন, তাহলে আস্তে আস্তে ওই বাদ বাকিটুকু হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি, খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে বন্ধুরা। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো কীরকম হয়েছে জিনিসটা। হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে এবার এটাকে খুলছি, খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
খুব সুন্দর একটা রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তবে বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে, দারুণ একটা টেস্টি রেসিপি, একবার হলেও ট্রাই করুন।